আজকে একদম ভিন্নভাবে আপনাদেরকে একটা রেসিপি শেয়ার করতেছি। অনেকে দেখলে হয়তো বুঝতে পারবেন যে আসলে চা। এই চাটা বানিয়েছিলাম আমি, একজন আপু এই চাটা বানিয়েছে। তার দেখে আমি এই চাটা করেছি। তো এটা খেতে কেমন হয় বা এই চায়ের টেস্ট কেমন সেটা আপনাদের জানাবো। আজকে আমি চাটা করেছি। আমি কেমনভাবে করলাম আপুর মতো করেই করছি। তো কেমন হয় সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা ভালো লাগলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন এটা। এই চাটা বানানোর জন্য আমি ১ম এ যে ২ কাপ চা বানাবো, আমি ২ কাপ এখানে পানি দিয়ে দিলাম। সেই কাপটা মেপে দিয়ে পানিটাকে ভালো করে ফুটতে দেব। তো আপু যে পদ্ধতিতে চাটা করেছে আমি ঠিক সেই পদ্ধতিতে চাটা করেছি। এটা কিন্তু দুধ ছাড়া চা, মানে আমরা যেরকম লিকুইড দুধ বা গুঁড়ো দুধ বা কনডেন্স মিল্ক দিয়ে চা বানাই ওরকম না। এটা আলাদাভাবে বানানো হয়। তো আমার পানিটা খুব ভালো করে ফুটে গেছে। এখন আমি এটার মধ্যে কিছুটা আদা কুচি, এলাচ, দারুচিনি আর তেজপাতা দিয়ে দেবো ২-৩ টে। দিয়ে আমি আরও ভালো করে পানিটা ফুটিয়ে নেব। চায়ের পানি যতটা ভালো করে আপনি ফুটাবেন, আপনার চা খেতে কিন্তু ততটাই টেস্ট হয়। আচ্ছা যাই হোক, আমি আপুর দেখাদেখি চাটা বানিয়ে খেয়েছি। টেস্ট কেমন হয়েছে, খেতে কেমন হয়েছে সেটার জন্যই কিন্তু আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি। আপনারা যদি এই রেসিপিটা ট্রাই করতে চান, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন যে আপনাদের কাছে কেমন লাগে আসলে এই চাটা। আমি একজন আসলে চা খাওয়া মানুষ। আমার চা খুব বেশি পছন্দ। অনেকে আমাকে চাখোরও বলে। এজন্যই কিন্তু আমি চায়ের বিভিন্ন ধরনের রেসিপি দেখলে সেটা ট্রাই করি। মানে এটা আমার আসলে শখ যে বিভিন্ন ধরনের চা খাওয়া। আমি অনেক রকম ফুলের চা খেয়েছি। অনেক কিছু দিয়ে চা খেয়েছি। তো এটা যখন দেখলাম ভাবলাম যে এটাও আমি ট্রাই করে দেখি। তো সেই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব যে আসলে আমার কাছে কেমন লেগেছে খেতে। আমার পানিটা যখন খুব ভালো করে ফুটে গেছে আমি এখানে পরিমাণ মতো চা পাতা দিয়ে দিলাম। আমি এখানে ২ চামচ চা পাতা দিয়েছি। আপনাদের চায়ের পাতাটা ভালো হলে কমও লাগতে পারে। চাটা ফুটতে দিয়ে আমি এখন দেখুন এখানে কিছুটা চিনাবাদাম ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এটা খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এটাকে আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে এটা ছেঁকে তারপরে এই বাদাম থেকে যে দুধটা হবে সেটা নিব। আপনারা অবশ্যই ব্লেন্ড করে এটা ছাঁকনিতে ভালো করে ছেঁকে দুধটা নিবেন আর বাড়তি অংশটা ফেলে দেবেন। এখন দেখুন আমার চাটা খুব ভালো করে ফুটে গেছে। পাতাটার সাথে রংটা একদম ভালো করে ছাড়ছে। তখনই কিন্তু আমি এখানে চিনিটা দিয়ে দিলাম। আমি পরিমাণ মতো চিনি দিয়েছি। আমি একটু চিনির পরিমাণ কমই খাই, তো এইজন্য কম দিয়েছি। এরপর আমি এখানে মিশিয়ে দেব সেই বাদাম থেকে নেওয়া দুধ যেটা বের করেছিলাম সেটা। এখন আপনারা হয়তো বুঝতেই পেরেছেন যে এটা বাদামের দুধের চা। তো এটা আমি আপুর দেখাদেখি যখন আপু করেছিল আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, আমিও করে দেখি, খেতে হয়তো ভালো লাগবে। তো খেতে খারাপ লাগে না, খেতে কিন্তু ভালোই লাগে। একটা ক্রিমি একটা ভাব থাকে চায়টার মধ্যে। যেহেতু আসলে বাদামের দুধ অনেকটা গাঢ় হয়ে যায় এই চাটা। আমাদের বাসায় আমি যখন বানিয়ে দিয়েছিলাম, সবার কাছে নাকি ভালো লাগছে যে চাটা। এটা আমার কাছে চায়ের মতো মনে হয় না। আমার কাছে মনে হয় যে এটা অনেকটা গাঢ় কফি যখন আমরা বানাই ওরকম। তবে বাদামের একটা ফ্লেভার থাকে। আমি দুধটা দেওয়ার পরে এটাকে আরও ১০ মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি ভালো করে। আপনারা দেখলেই বুঝতে পারেন যে চাটা অনেকটা গাঢ় হয়ে যায়। এটা আপনারা ছেঁকে যখন কাপে নিবেন দেখবেন যে একটা ক্রিমি ভাব একটা চা। অনেকটা মালাই চা যেমন হয় ওই ধরনের। তো দেখুন আমার চাটা বানিয়েছি। এখন আপনাদের কাছে যদি ভালো লাগে এই চাটা, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। ট্রাই করে বলতে পারেন যে আসলে চাটা খেতে কেমন লাগে। আমার কাছে লেগেছে মোটামুটি। কিন্তু আহামরি আমার কাছে ভালো লাগে নাই ওরকম। কিন্তু অনেকের কাছে নাকি এটা খুব ভালো লেগেছে। যাই হোক আমারটা কেমন হলো জানাবেন। আজকে এই পর্যন্তই।